এক রাজ্যে এক রাজা ছিলেন, যিনি তার বিচারকদের বুদ্ধি ও সততার উপর আস্থা রাখতেন। কিন্তু একবার এক জটিল মামলায় বিচারক সঠিক রায় দিতে পারছিলেন না। তখন রাজার কাছে এলো এক সাধারণ গ্রামের মেয়ে জনৈকা। সে রাজাকে বলল, মহারাজ, আমাকে যদি সেই মামলার নিষ্পত্তি করার ভার দেন, তবে আমি কেবল ৩টি প্রশ্নের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে পারব। রাজা সম্মতি দিলেন। জনৈকা বাদী বিবাদী উভয় পক্ষকে ডেকে ৩টি প্রশ্ন করল। ১. পৃথিবীর ঠিক মাঝখানে কোন জায়গাটি? ২. আকাশে ঠিক কটি তারা আছে, তার সঠিক সংখ্যাটি বল। ৩. আগামীকাল ঠিক কি ঘটবে? বাদী বিবাদী কেউই এই প্রশ্নগুলির উত্তর দিতে পারল না। তারা বলতে লাগল যে এসব অসম্ভব প্রশ্ন। তখন জনৈকা বলল, ১. আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটাই হলো পৃথিবীর ঠিক মাঝখান। যদি অবিশ্বাস করেন তবে মেপে দেখুন, কারণ উত্তর প্রমাণ করা অসম্ভব। ২. আকাশে ঠিক ততগুলো তারাই আছে, যতগুলি আমার এই ভেড়ার লোমের বস্তায় আছে। আপনারা গুনে দেখুন, যা গোনা অসম্ভব। ৩. আগামীকাল কি ঘটবে তা কেউ জানে না, কারণ যা ঘটবে তা কেবল সময়ের হাতেই আছে। এই উত্তরগুলির মাধ্যমে জনৈকা বোঝাতে চাইল যে কিছু কিছু বিষয় নিয়ে তর্ক করা বা তার নিখুঁত প্রমাণ চাওয়া বৃথা। মিথ্যা মামলায় বাদী বিবাদী দুজনেই একে অপরের উপর দোষ চাপাচ্ছিল, যার কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না। জনৈকার এই দৃষ্টান্তমূলক উত্তরে রাজা বুঝতে পারলেন যে তারা দুজনেই মিথ্যা বলছে এবং একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। রাজা তখন জনৈকার বুদ্ধিতে মুগ্ধ হলেন এবং তাকে রাজ্যের প্রধান বিচারকের পদে নিযুক্ত করলেন। জনৈকা জটিলতা এড়িয়ে সরল যুক্তি দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিল।